লাস্ট মিড এক্সামে কোথায় এত মজার মজার খাবার খেলাম এন্ড ফ্রেন্ডের বাসায় যে কি করলাম সবকিছু নিয়ে থাকছে আমার আজকের ব্লগ। সো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? দিস ইজ রাফি আসলাম তনিমা এন্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সেদিন ছিল আমাদের লাস্ট মিড এক্সাম এন্ড মিড এক্সামটা শেষ হলেই হচ্ছে আমরা লম্বা একটা ভ্যাকেশন পাবো, ঈদের ভ্যাকেশন প্লাস সামার ভ্যাকেশন দুইটা মিলেই। বাই দ্য ওয়ে বলে দিই, আমরা সবাই ঢাকা ইউনিভার্সিটির মার্কেটিং ডিপার্টমেন্টের স্টুডেন্ট। যেহেতু লাস্ট মিড এন্ড লম্বা একটা ভ্যাকেশন সামনে পাবো, তো লাস্ট মিড এক্সামের পর আমরা অনেকক্ষণ বসে দেন প্ল্যান করি যে কোথাও একটা যাই, যে লাঞ্চ করি। ইউনিভার্সিটির আশেপাশে ধানমন্ডি অনেক যাওয়া হয়েছে, বাট মিরপুর খুবই কম যাওয়া হয়। তো এই জন্য আমরা ভাবলাম যে সবাই মেট্রোতে করে এবার মিরপুর যাব এন্ড মিরপুরে যে নিউ কিছু এক্সপ্লোর করব। তো সবাই মিলে এই যে মেট্রো স্টেশনে চলে গেলাম এন্ড সবাই ওয়েট করছিলাম। আমাদের ফ্রেন্ড নাজিয়া ও আমাদের সাজেস্ট করে যে ওর বাসার কাছে একটা ক্যাফে আছে এন্ড ওই ক্যাফের খাবার খুবই মজা, আমরা একটু ট্রাই করতে পারি। মেট্রোতে করে এট ফার্স্ট আমরা যাই মিরপুর 10-এ, দেন সেখান থেকে আমরা যাই হচ্ছে মিরপুর 1-এ। মিরপুর 1 কিন্তু 10 থেকে ভালোই দূরে, তিনজন ছিলাম এক রিক্সায়, আমি, আবিদার, সোনিয়া। দেন চলে গিয়েছিলাম, আচ্ছা ক্যাফেটার নাম আমি একটু পরে বলি। গিয়ে আমরা আগে একটু রেস্ট নিচ্ছিলাম কজ আমাদের ভালোই হেকটিক ছিল এই মেট্রোতে করে এসেছি যদিও, তারপরেও তো গিয়ে আগে সবাই বসে হচ্ছে একটু গল্প করছি, আড্ডা দিচ্ছি এন্ড সবাই ডিসকাস করছিলাম যে কি নেওয়া যায়, কে কোনটা নিব। অবশ্যই লাঞ্চ আইটেমে অর্ডার দিব, বাট আমরা চাচ্ছিলাম শেয়ার করে নিতে, যাতে অনেক কিছু ট্রাই করতে পারি। তো এই জন্য আমি আর আবিদা হচ্ছে ভাবছিলাম যে দুইজন দুইটা আইটেম নেই, তাহলে টেস্ট করতে পারবো দুইটা আইটেম। তবে যারা নিউ আছো পেজে ফলো দিতে কিন্তু ভুলো না, এক্ষুনি পেজে ফলো দিয়ে দাও। এনিওয়েজ দেন আমরা হচ্ছে ফুড অর্ডার করে দেই এন্ড আমাদের বেশিক্ষণ বসতে হয়নি, প্রায় অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের খাবার চলে আসে এন্ড এই তো খাবার চলে এসেছে। আমরা অর্ডার করেছিলাম 3টা সেট মেনু এন্ড 2টা চাউমিন, একটা ছিল রেগুলার চাউমিন এন্ড একটা ছিল হচ্ছে স্পেশাল চাউমিন, সাথে ওরা মেও এন্ড কেচাপও দিয়েছিল। তো ফুডের আসলে অ্যাপিয়ারেন্স দেখেই মনে হচ্ছিল যে অনেক বেশি টেস্টি হবে, দেখেই বোঝা যাচ্ছিল। তো এনিওয়েজ আমরা খাওয়া স্টার্ট করে দিলাম। এট ফার্স্ট আমি আমাদের স্পেশাল চাউমিনটা একটু ট্রাই করি এন্ড আমার রিয়াকশনটা জাস্ট কি বলবো, দেখো। এত মজা, সস দিয়ে খেলে ভালো লাগে। এই যে এটা নেই, আমার দুইটাই হচ্ছে আমরা চাউমিন কেন নিলাম না, না চাউমিন চাউমিনের কোয়ান্টিটিটা অনেক বেশি ভালো ছিল আর এনাফ কোয়ান্টিটিতে চিকেন দেন হচ্ছে ভেজিটেবল ছিল অ্যান্ড টেস্ট ওয়াজ টপ নচ। আমার কাছে তো খুবই ভালো লেগেছে, শুধু আমার না, আমাদের সবার কাছে খুবই টেস্টি লেগেছে চাউমিনটা। আই উইল রেট 10 আউট অফ 10। দেন আমি সেট মেনুটা ট্রাই করছিলাম রাইস দিয়ে। অ্যাট ফার্স্ট আমি চিকেন মশলা কারি যেটা, সেটা একটু ট্রাই করলাম অ্যান্ড এটার টেস্টটাও অসাধারণ ছিল, অনেক বেশি টেস্টি ছিল। রাইস, চিকেন ফ্রাই, ভেজিটেবল অ্যান্ড চিকেন কারি সব মিলিয়ে টেস্ট খুবই ভালো ছিল। বাই দ্য ওয়ে এবার আসি খাবারের প্রাইসে। এই সেট মেনুটার প্রাইস ছিল প্রবাবলি 250 টাকা। 250 টাকা অনুযায়ী আমি বলবো যে কোয়ান্টিটি অ্যান্ড টেস্ট ওয়াজ সো গুড। অ্যান্ড চাউমিন স্পেশালটার প্রাইস ছিল প্রবাবলি 220 টাকা, 220 টাকা। আর নর্মাল যে চাউমিন সেটার প্রাইস প্রবাবলি 180 টাকা ছিল। আমার এখন এই প্রাইসটাই মনে পড়ছে কজ আমি প্রায় 1-1.5 মাস আগে গিয়ে খেয়েছি, এটা 1-1.5 মাস আগের ব্লগ। তো এর থেকে 10-20 টাকা কম বেশি হতে পারে। হ্যাঁ, দেন লাস্টে সবাই মিলে একটু ছবি তুললাম, একটু ভিডিওস করলাম অ্যান্ড প্লেসটাও অনেক বেশি সুন্দর ছিল, কম বেশি ছবি তোলার জায়গা আছে। আর ফুড তো সব থেকে মেন কথা হচ্ছে ফুডটা খুবই ভালো ছিল। দেন নাজিয়া অনেক জোরাজোরি করছিল যাতে ওর বাসায় যে আমরা একটু বসে একটু রেস্ট নিয়ে আসি। তো ভাবলাম পাশে যেহেতু ওর বাসা যাই, স্বপ্ন থেকে নাজিয়া কোক নিচ্ছিল, তো তখন আমরা সবাই মিলে আইসক্রিম নেই। বাসাটা একটু পুরানো, বাট ওদের যেহেতু নিজস্ব বাসা এন্ড পুরানো ধাঁচের, অনেক বেশি ভালো লাগছে এন্ড অনেক বেশি এনজয় করেছি আমরা ওর বাসায়। আর সাথে আইসক্রিম আর কোক খেতেও অনেক বেশি ভালো লেগেছে। আন্টি, ওদের বাসার সবাই অনেক বেশি হাম্বল, অনেক মিশুক মাশাল্লাহ। এন্ড সবাই একসাথে অনেক ভালো টাইম স্পেন্ড করেছি, অনেক গল্প করলাম, আড্ডা দিলাম। নাজিয়া ওদের বাসার যে বারান্দা প্লাস বাসা আমাদের ঘুরে ঘুরে দেখাচ্ছিল এন্ড বারান্দায় অনেক সুন্দর সুন্দর কিছু গাছ রাখা ছিল, প্লাস ওরা এই যে কবুতর গুলো হচ্ছে পালন করে, তো এই কবুতর গুলোও দেখছিলাম, খুবই সুন্দর মাশাল্লাহ। ওদের বাসার বারান্দায় দোলনা ছিল, তো আমি একটু দোল খাচ্ছিলাম। ওদের গাছের কামরাঙ্গা মাখা খেলাম, মাশাল্লাহ খুবই মজা ছিল। যেহেতু দুপুরে বাহিরে অনেক ভারী খাওয়া দাওয়া হয়েছে, ওদের বাসায় হালকা নাস্তা করেছি, ভালোই লাগলো। আর ওদের বারান্দায় যে আমি একটু ভিডিও করছিলাম হেঁটে, খুবই সুদিং অ্যান্ড রিফ্রেশিং ওয়েদার ছিল, ভিউটা অনেক নাইস ছিল, হাঁটতেও খুবই ভালো লাগছিল বারান্দায়।
থ্যাঙ্কস টু আপু আন্টি অ্যান্ড স্পেশালি নাজিয়া ফর দি ওয়ার্ম হসপিটালিটি। সন্ধ্যার আগেই আমরা বাসায় ব্যাক করার জন্য রওনা হই। কেমন লাগলো জানিও, ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও। আল্লাহ হাফিজ।